কোনো ভাষা নাই, ভাষা হারাই ফেলাইছি। আমার একটা ছেলে আমি নিজে ডাকাতের হাতে তুলে দিছি। আমি একটা প্রতারণার শিকার। আমার এখন আপনারা আমার সহযোগী যদি কেউ না করেন, আমি পাসপোর্ট বানাইছি, আমার একটু সহযোগী করলে আমি লিবিয়া গেলে আমার ছেলেরা যেভাবে হোক আমি খুঁজে পাবো। আমার মনটা বলতেছে আপনারা যে হোক আমার একটু সহযোগী করেন। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় আমি পিটিশন দিয়েছি, দরখাস্ত দিয়েছি। আমি লেখাপড়া জানি না, তারপর আমার ছেলে মেয়ে আমার আল্লাহ 6টা ছেলে মেয়ে দিছে, তার জন্য আমি বুকে নিয়ে রাখছি। আমি নিজে মা, প্রতারণায় স্বীকার করে ছেলেটারে আমি ডাকাতের হাতে তুলে দিছি। আমি এটা কেউর কাছে বলতে পারি না। আমি নিজে তুষের আগুনের মতন দিনে রাতে জ্বলে যেতেছি। আমি সাংবাদিক ভাইয়েরা বলি, ভাই আমার প্রশাসনও আমার কথা শুনে না। আমি একটা মামলা করছি, আজকে সিআইডি 4 লাখ টাকা খাইয়া আমার প্রতিবেদনটা দেয় না। আমি কত ধারে ধারে মানুষের ভিক্ষা চাইতেছি যে আমার ছেলেটার কোনো সন্ধান পাই নাকি। আমি কোনো ধন সম্পদ চাই না। আমার ছেলেটারে যদি কেউ বলতো তোর ছেলেটা এমন জায়গা আছে 5 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, আমি রক্ত বেচে দিতাম। আমার মা ডাক আজকে 1.5 বছর ধরে আমি শুনি না। আমার কি যে হওয়া, কি করব, কোথায় যাব, কোথায় গিয়ে ছেলেরা খুঁজে আনবো, আমি এটা কোনো বলতে পারি না। আমি সাংবাদিক ভাইয়েরা বলি, বাবা হন, ছেলে হন, আমার একটু সহযোগিতা করে আমি লিবিয়া যাওয়ার জন্য আমার যে প্রকার হোক আমার একটু সহযোগিতা করে আমারও যদি দেন তাহলে আমি একটু লিবিয়া যাইতে চেষ্টা করতে চাইতেছি। আমার মামা তো বোনের পাল্লায় পড়ে আমি একটা ষড়যন্ত্র শিকার। এরপর একটা লাগমান ছেলে করতে আমি নদীতে বাসায় দিছি। আমি তাও আল্লাহর কাছে কই, আল্লাহ যদি নিয়েও থাকে তাও আমার একটু সন্ধান দেখ, আমি যে দুঃখে দুঃখে না মরি। আমার ছেলেটা গত রোজায় 3 দিন আমার ছেলেটারে বলছে যে গেম দিব। 13 তারিখ 14, 15, 16 একটা দুর্ঘটনা যদি হয় তাহলে 3 দিনের ভিতরে কোনো নিউজ হয়, 3 দিনের ভিতরে কোনো নৌকা ট্রলার বা এবং আমি লিবিয়ার সাংবাদিক ভাইয়াদেরও ধরছি, তোমাদের সমান না। ধরার পরে বলছে 3 দিনে কোনো ভোট ডুবে না, ধরা খাইছে 170 জন। এটা লিবিয়ার 3 সাংবাদিকরা বলছে। আবার এবং আমার ছেলের বন্ধুবান্ধবরা বলছে কিছু লোক ধরা খাইছে, বলছে হইলে খামসাখামসি জেলে আর নাহলে গম্বুজ জেলে আপনার ছেলে আছে। ওই দালাল আমার 2-4 মাস আমার সাথে মনিরের সাথে কথা লেনদেন ছিল। মনিরে আমি বলছি, মনির তোমার যদি আমার ছেলেটা খামসাখামসি জেলে ধরা খায়, তুমি ওই লিবিয়া ওই জোয়ারা থেকে গেম দিছে, তো ত্রিপুরা থেকে গেম দিছে, জোয়ারা থেকে যদি কোনো গেম মারা যায় তো ওই জোয়ারার ওইখান থেকে আমরা এটা নিউজ পাইতাম, এবং কোনো ট্রলার ডুবলে আমরা এটা খবর পাইতাম। আমার ছেলেরা, আমার দীর্ঘ বিশ্বাস, আমার ছেলেরা যে কোনো জেলে এবং আছে, ওইলে খামসাখামসি জেলে আর নালে গম্বুজ জেলে, এই 3টা জেল কোনো বাপ মার সাথে বা কে এলাকার কেউ সাথে যোগাযোগ হয়। আমি এই পর্যন্ত প্রায় 23-24 লাখ টাকা তারা আমার দেওয়া শেষ। আমার মামা তো বই না, আমার মনির আমার পরবর্তীতে আমারতে 10 লাখ টাকা চায়। আমার ছেলেরা পুকুরে চুবাইতে নিছে। তারপর আমি বলছি কি, আমার মামাতোর বোনেরও বলছি আমার আর বিদেশ লাগবে না,
তোর আমি 2 লাখ টাকা দেই, আমার ছেলেটা রাইনা দেয়, যা আমার 18-19 লাখ গেছে ওইটা আমার বাপ, আমার আর লাগবে না। আমার ছেলেটা এই খিচুড়ি খায়, এত কষ্ট উঁচু করতে পারে না, তোর আমি 2 লাখ টাকা দেই, তো আমার খালি ছেলেটা রাইনা দেয়। এই যে 2 লাখ টাকার কথা বলার পরে আমার ছেলেটার আর আমরা সিদ্ধান্ত পাইলাম না। আমি দরজায় দরজায় যাই, কোনো কোল কিনারা পাই না। 15 দিন আগে আর পুকুরে চুবাইতে নিছিল, আর আমাকে 10 লাখ টাকা চেয়েছিল। এটা আমার মামাতের মনিরের বক্তব্য। মনির কয় টাকা না দিলে আপনার ছেলে কি হয় না হয় আমি জানি না, এই কথা, আর কিছু হয় না। মনিরে লিবিয়া, মহিলা ফরিদপুর, আমার মামাতো বোন। জি, যোগাযোগ কত হাতে পায়ে ধরতেছি, কত কান্দাকাটি করতেছি, মামলায় দিছি, মামলা সিআইডি টাকা পয়সা ওই মনিরের খাইয়ে আমার রিপোর্ট দেয় না, প্রতিবেদন দেয় না।